জগতের সবচেয়ে কঠিন কাজ নাকি মেয়েদের মন বোঝা। তাদের হ্যাঁ কখন না এবং না কখন হ্যাঁ তা বুঝতে ব্যাক পেতে হয়নি এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। তারা সাধারণত আবেগপ্রবণ হন খুব। আর কোথাও বেড়াতে যাওয়ার নাম নিলে তো কথাই নেই, ঘন্টা পেরিয়ে যায় তাদের রেডি হতেই। পুরুষরা সত্যি করে বলেন তো, বিবাহ বার্ষিকী, জন্মদিন বা অন্য কোনো ইভেন্টের তারিখ ভুলে যাওয়ায় এ জীবনে ঠিক কতবার তোপের মুখে পড়েছেন? নারীরা সহজে ভোলেন না, হোক তা আবেগের বিষয় বা ঝগড়ার, মন খারাপের বিষয় হোক বা অতি সুখের। আবার তারা ভুলেও যান। কোনটা ভোলেন না আর কোনটা ভুলে যান বলতে পারবেন? আপনি হয়তো সারাদিনের কাজ শেষে বাসায় ফিরেছেন। তার কিছুক্ষণ পরই আপনার স্ত্রী কোনো বিষয় নিয়ে অভিযোগের ডালপালা খুলে বসলেন। ঘটনা হয়তো খুবই সামান্য, কিন্তু তিনি এর সাথে ২ বছর আগের কোনো এক ঘটনার এমন যোগসূত্র জুড়ে দিলেন যে শুনেই আপনার আক্কেল গুড়ুম। ২ বছর আগের ঘটনা তো আপনি মনে করতে পারছেনই না, উপরন্তু যোগসূত্র ও অভিযোগের আগামাথাও ঠিক বুঝে উঠতে পারছেন না। এদিকে তাওয়া গরম হয়েই চলেছে প্রতিনিয়ত। অক্টোপাসের ন্যায় তিনি আপনাকে কথার মারপ্যাঁচে এমনভাবে আটকে ফেলেছেন যে আপনি হতভম্ব হয়ে ভাবছেন, এ আবার কোন ফাঁসাতে পড়লাম রে বাবা। অথচ আপনার স্ত্রী খুব ভালো করেই জানেন যে এখানে আপনার করণীয় কিছুই নেই। তাহলে তিনি কেন এমন বেকায়দায় ফেলছেন আপনাকে? কারণ তিনি নিজের মনের বোঝা হালকা করতে যাচ্ছেন। এখন নিশ্চয় আপনি ভাবছেন, নিজের মনের বোঝা হালকা করার জন্য অন্যকে এমন বেকায়দায় ফেলতে হবে? এটা কেমন কথা? আপনি যদি মেয়েদের মনস্তত্ত্ব পুরোপুরি বুঝতে সক্ষম হন এবং আপনার পরিষ্কার জানা থাকে যে তারা কখন কি চান, তাহলে এমন ঝড় তুফান যাই বয়ে যাক না কেন, আপনি কখনো ঘাবড়াবেন না। একে অপরের মন বুঝতে না পারার সূত্র ধরে যেই বিচ্ছেদ ও তিক্ততাগুলো হয়, কমে আসবে তার পরিমাণও। স্ত্রীলোকের মনস্তত্ত্ব বোঝার সূত্র ধরেই রচিত হয়েছে বিখ্যাত কিতাব লির-রিজালি ফাকাত। মাকতাবাতুল আসলাফ থেকে তারই অনুবাদ প্রকাশ পেয়েছে ফিমেল মাইন্ড নামে।